ঢাকা শহর বাসযোগ্যতা হারিয়েছে বহু আগে। পরিবেশবিদরা দীর্ঘদিন ধরে এ দাবি তুললেও সরকারে যারাই আসছে তারা এ বিষয়টা আমলে নিচ্ছে না। বিশেষ করে কর্তা ব্যক্তিদের উদাসীনতার কারণে দিনকে দিন ঢাকা বাসযোগ্যতা হারানোর পর এখন ঝুঁকিপূর্ণ শহরের দিকে এগুচ্ছে। এভাবে চলতে থাকলে একসময় এই শহরে বড় একটি বিপর্যয় আসতে পারে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদরা। এর কারণও আছে। পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের তালিকায় বারবার উঠে আসে ঢাকা শহরের নাম। এছাড়া ঢাকার এত বছরের ঐতিহ্য থাকলেও এর বর্তমান আর্কিটেকচারাল কাজে থাকছে না বাংলাদেশের ঐতিহ্যের প্রতিচ্ছবি। আর এসব বিষয় নিয়ে কথা বলতে যে ঢাকাকে একটি চরিত্রহীন শহর বলে উল্লেখ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ, সড়ক ও জনপথ এবং সেতু ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। ২৬ এপ্রিল রাতে বাংলাদেশ স্থাপত্য ইনস্টিটিউট মিলনায়তনে KSRM IAB এর যৌথ উদ্যোগে আয়োজিত KSRM অ্যাওয়ার্ডস ফর ফিউচার আর্কিটেক্টস পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। ফাউজুল কবির খান বলেন, আমি কয়েকদিন আগে কাতারে গিয়েছিলাম। দোহায় যে কেউ গেলে বলতে পারবে এটা একটা আরবের শহর। কিন্তু আমরা কেন আমাদের এই শহরকে একটা চরিত্র দিতে পারলাম না? যদি উত্তরাধিকারের কথা বলি, আমাদের একটা মোগল ঐতিহ্য ছিল। আহসান মজিল, লালবাগের কেল্লার সূত্র ধরে আমাদের আর্কিটেকচার গড়ে উঠতে পারত। তিনি আরও বলেন, আমাদের যে ব্রিটিশ শাসন ছিল সেটারও একটা আর্কিটেকচার প্যাটার্ন ছিল। গাজী গ্যাস স্টোভ রান্নায় আনে শিল্পের ছোঁয়া, সেটা ধরেও এগোনো যেত। এছাড়া আমাদের আবহমান বাংলার বাড়িঘর নির্মাণের যে ঐতিহ্য আছে, যেমন কুড়ে ঘর, মুন্সিগঞ্জের টিন ও কাঠের দোতলা ঘর, আমরা কোনোটাই গ্রহণ না করে বিদেশি আদলে ঘরবাড়ি নির্মাণের চেষ্টা করে যাচ্ছি। আমি আসলে বোঝাতে চাইছি যে কেউ যেন ঢাকায় এসে বুঝতে পারে যে আমি ঢাকায় আসছি। আমি নতুনদেরকে অনুরোধ করব এটা কিভাবে অর্জন করা যায় সেদিকে মনোযোগ দেয়া। তিনি আরও বলেন, আমি জানি আমাদের আর্কিটেক্টরা অনেক মেধাবী, অনেক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন তারা। ফাউজুল কবির খান আরও বলেন, আত্মপরিচয় ছাড়া কোনো শহর উন্নতি করতে পারে না। আপনারাই নির্ধারণ করবেন আপনারা কোথায় যাবেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা আরও বলেন, কাজ করতে যে প্রকল্পের আচরণ দেখে মনে হয় আমাদের বিশাল একটা দেশ এবং ভূমির পরিমাণ অপরিসীম। প্রতিদিন ভূমি অধিগ্রহণ বাবদ আমি ২০০ কোটি, ১০০ কোটি, ৮০ কোটি টাকা স্বাক্ষর করি। এভাবে যদি চলে তাহলে তো আমাদের রাস্তায় মানুষকে কবর দিতে হবে। মানুষের কবর দেওয়ার জায়গাও থাকবে না। একটা রাস্তা আছে, সেটা ব্যবহার না করে নতুন আরেকটা অ্যালাইনমেন্ট করবে, নতুনভাবে ভূমি অধিগ্রহণ করবে। এটা দুর্নীতির একটা বিরাট চক্র। আমি বলে দিয়েছি এগুলো হবে না। মাল্টি মডেল রোড ডেভেলপ করব। জমি স্বল্পতার কারণে আমরা একটা প্রকল্প বাস্তবায়ন করছি, যেটা ৬৪ জেলাকে মাটির উপর দিয়ে কানেক্ট করা হবে, যাকে বলা হবে উড়াল সড়ক। তিনি আরও বলেন, কাজ করার জন্য আমাদের হাতে যে সময় আছে তা যথেষ্ট নয়। তবু আমরা কিছু কিছু কাজে হাত দিয়েছি নগরকে যানজটমুক্ত ও বাসযোগ্য করার জন্য। বিভিন্ন কাজে পেশাদারদেরকে সম্পৃক্ত করার কাজও আমরা করে যাচ্ছি। উপযুক্ত জায়গায় উপযুক্ত এবং যোগ্য ব্যক্তির নিয়োগ দেওয়া হচ্ছে। ফাতেমা শিলু, GTV নিউজ।